নমস্কার, আমি বিশ্বজিৎ পান্ডা। ইন্ডিয়া স্পিক্সের সকল দর্শককে স্বাগত। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন সর্বজনের কবি হতে, সকলের মধ্যে হতে। তার সম্পর্কে যে অভিযোগ ছিল তার মধ্যে একটা হচ্ছে তিনি সর্বজনের ছিলেন না। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের কঠিন নিয়মের মধ্যে তিনি বড় হয়েছিলেন। সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ তেমন একটা ছিল না। ডেঙ্গুর একটা জ্বরের ভয়াবহতা কলকাতা জুড়ে, তখন তিনি কলকাতার বাইরে গিয়েছিলেন পেনেটিতে, ছাতুবাবুর বাগান বাড়িতে। সেই প্রথম তার গ্রাম দর্শন হয়েছিল। পরবর্তীকালে যৌবনে জমিদারি দেখাশোনার জন্য গিয়েছিলেন পদ্মাপাড়ে, শিলাইদহে, শাহজাদপুরে, পাতিসরে। সাধারণের সঙ্গে তার যোগাযোগ ঘটলো তখনই। তার এই অভিজ্ঞতা উঠে এসেছিল তার অনেক পরবর্তীকালে লেখা ছোট গল্পে, তার বিভিন্ন চিঠিপত্রে। তা সত্ত্বেও আহ, একটা কথা বলতেই হবে, তার সম্পর্কে যে অভিযোগ তিনি ভদ্রলোকের লেখক, সর্বজনের নন। এই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরেরও আক্ষেপ ছিল। তার কবিতায় সে কথা তিনি স্বীকারও করেছেন। মাঝে মাঝে ওপাড়ার প্রাঙ্গণের ধারে গেলেও ভিতরে প্রবেশ করবার সাধ্য হয়নি তার। যে সাধারণ মেয়ের কথা তিনি লিখতে পারেননি, তার কথা লিখতে অনুরোধ করেছিলেন সর্বকালের সর্বসাধারণের লেখক শরৎবাবুকে। এখন মনে হয় কবেই তিনি হয়ে উঠেছেন সর্বজনের। কবির অজান্তে তো বটেই, আমাদের সকলের অজান্তে তো। আমরা যখন বোলপুর দিয়ে যাতায়াত করি, ট্রেনে উঠলে দেখা যায় ট্রেনে যাতায়াতের সময় বোলপুর শান্তিনিকেতনে যখন ট্রেন দাঁড়ায়, বাউলরা উঠে পড়ে, হকাররা ওঠে। সেই হকাররা কি করে? রবীন্দ্রনাথকে ফেরি করে। তাদের হাতে কাঁধে সারা শরীরে শোভা পাচ্ছেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের পংক্তি ও ছবি আঁকা জিনিসপত্রের সম্ভার, ব্যাগ, ফাইল, মোবাইল কভার। রবি ঠাকুর নিয়ে যান, বিশ্বকবির ছবি, কবিতা নিয়ে যান, ইত্যাদি ইত্যাদি তারা বলেন। গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী রবীন্দ্রনাথ নন শুধু কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাদের বাঁচিয়ে রেখেছে। তাদের জীবনযাপনের রন্ধ্রে রন্ধ্রে রবীন্দ্রনাথের অমোঘ উপস্থিতি। রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই তারা খুঁজে পেয়েছেন জীবনের একটা মানে। অথচ রবীন্দ্র সাহিত্য তারা পড়েননি, এমনটা ভাবা অসমীচীন নয়। অন্তত সেভাবে তো নয়। তাদের অনেকেই নিরক্ষর। ট্রেনের এই ফেরিওয়ালারা ছাড়াও আরো কত কত রবি ঠাকুর বিক্রেতা ছড়িয়ে আছেন রবি তীর্থ শান্তিনিকেতনের আনাচ কানাচে। রবীন্দ্রনাথের স্ট্যাচু, ছবি খোদিত ম্যাট, কার্পেট বিক্রেতারা তো আছেনই। তাছাড়া এখনকার অজস্র রিক্সা চালক, গাইড, দোকানদার, হোটেল ব্যবসায়ী তো রবীন্দ্রনাথকে নিয়ে করে খাচ্ছেন। রবীন্দ্র সৃষ্টির সঙ্গে তাদের পরিচয় নেই। তা সত্ত্বেও কত কত গ্রামীণ শিল্পী রবীন্দ্রনাথকে নির্মাণ করে চলেছেন নিরন্তর। রবীন্দ্রনাথকে তারা জীবন দিয়ে যেভাবে গ্রহণ করেছেন, কোন রবীন্দ্র গবেষক, রবীন্দ্র বিশেষজ্ঞ, রবীন্দ্র অধ্যাপক তাদের যাপিত জীবনে, মননে, চেতনে সেভাবে রবীন্দ্রনাথকে গ্রহণ করতে পারেননি। শান্তিনিকেতনের এই মানুষদের কথা যদি বাদও দিই, সর্বজনের কথা যদি বাদও দিই, পল্লী কবিকে দেখি, তিনি গান বাঁধেন, রবি ঠাকুরে এবার পরবে মোদের গায়ে এসো। রবীন্দ্রনাথ ঠাকুর যেন তাদের আত্মীয়, তাই উৎসবে নিমন্ত্রণ করছেন। আবার কোনো কবি বড় কষ্ট হয় হাওড়া ব্রিজে রবীন্দ্রনাথকে শুইয়ে রাখা হয়েছে বলে। আঞ্চলিক ভাষার কবিতায় সে কথা লেখেন, আসলে রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজের নাম। বিশ্বভারতী, শান্তিনিকেতন, এই যে এখানকার যেসব মানুষজন আছেন আপামর, তাদের কথা বাদ দিলেও আপামর বাঙালি 25শে বৈশাখ মানে জানে। 22শে শ্রাবণ জানেন না বহু মানুষ, কিন্তু শিক্ষিত নিরক্ষর নির্বিশেষে সকল বাঙালি জানেন রবীন্দ্র জয়ন্তী কবে। গোল গোল চোখের লম্বা দাড়িওয়ালা মানুষটা যে রবীন্দ্রনাথ, তা কে না জানে। দাড়িওয়ালা ছবি মাত্রই রবীন্দ্রনাথ ভেবে বসেন অনেকেই। ঋষি অরবিন্দ থেকে কার্ল মার্কস, দাড়িযুক্ত সকলকেই রবি ঠাকুর হয়ে যান বহুজনের কাছে। আসলে তারা শুধু রবি ঠাকুরকেই চেনেন, অন্য কাউকে নয়। আমরা অন্য সমস্ত মানুষের জন্মদিন উদযাপন করি ইংরেজি তারিখ অনুযায়ী। রবীন্দ্রনাথ ঠাকুর ওই দিন কিন্তু 25শে বৈশাখ 9ই মে হিসেবে উদযাপিত হয় না, অন্তত বাংলায়। উত্তর ঔপনিবেশিক সময়ে গ্রামকে নিয়ে প্রচুর মানুষজন গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। রবীন্দ্রনাথ, তারা এই মানুষরা যেসব কবি লেখক আছেন সাম্প্রতিক কালের, তারা কিন্তু সর্বজনকে নিয়ে লিখছেন ঠিকই, তারা সর্বজনের হয়ে উঠতে পারেননি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া বাংলাদেশের অন্য কোনো লেখক নেই, এমনকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও পারেননি সর্বজনের মনে জায়গা করে নিতে। কে জানে ভবিষ্যতেও আর কেউ পারবেন কিনা।
পল্লী প্রকৃতিতে রবীন্দ্রনাথ বলেছিলেন, জনসাধারণকে আমরা বলি ছোট লোক, অথচ দেশের অধিকাংশই তারা। তিনি চেয়েছিলেন অধিকাংশেরই একজন হয়ে থাকতে। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, সেই যুক্তিতে তিনি বলেছিলেন। এখন মনে হয় তার বাঞ্ছা পূরণ হয়েছে। অধিকাংশের নয়, তিনি আপামর বাঙালির মনে স্থায়ী আসন পেতে গেছেন। সর্বজনের কথা সেভাবে না লিখলেও একমাত্র তিনি, রবীন্দ্রনাথ ঠাকুর, আজ সর্বজনের কবি, সর্বজনের লেখক, সর্বজনীন তিনি, তিনি সবার। তার এই জন্মজয়ন্তীতে আমরা এইভাবেই তাকে স্মরণ করছি।